পানির স্রোতে কিন্তু আসলে এখানে যে সড়কটি ছিল সেই সড়কটি আসলে ভয়াবহ আসলে রূপ আকার ধারণ করছে, লণ্ডভণ্ড হয়ে গেছে প্রতিটি সড়ক। আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ফেনী মুহুরী নদী, এবং এই মুহুরী নদীর পার্শ্ববর্তী যে সড়কটি রয়েছে সেটি কিন্তু এই স্থানের দিকে পানির তীব্র স্রোতে কিন্তু এখানে কয়েকটি স্থানে লণ্ডভণ্ড হয়েছে। এর ফলে কিন্তু আসলে দরবারপুরের সাথে যে আমজাটাট ইউনিয়নের যে সংযোগ রয়েছে এবং কি ছাগলনাই উপজেলার সাথে যে সংযোগ সেটি কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ। এখানকার স্থানীয়রা কিন্তু আসলে দুর্ভোগে দিন কাটাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে নারী পুরুষ বৃদ্ধ বনিতা সহ সকলে কিন্তু আসলে খুবই আতঙ্কের দিন কাটাচ্ছেন এবং খুব কষ্টে কিন্তু আসলে এই দিন পার করছেন, তেমনটা আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে অস্থায়ীভাবে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে, সে বাঁশের সাঁকো দিয়ে মানুষজন পারাপারের চেষ্টা করছেন এবং এখানকার সাধারণ মানুষ যেমনটা বলছেন যে আসলে এই স্থানটি যদি আসলে সংস্কার করা না হয় তাহলে বন্যার পানি এবং কি বৃষ্টি যদি হয়ে থাকে তাহলে এই লোকালয়ে আবারও পানি প্রবেশ করার একটি শঙ্কা কিন্তু এখন পর্যন্ত রয়ে গিয়েছে। আপনারা দেখছেন যে আসলে পানির আসলে তীব্র স্রোত কতটা ভয়াবহ হলে আসলে এখানকার কয়েকটি স্থানে আপনার ভাঙন ধরে এবং রাস্তা কিন্তু একেবারেই সড়ক যোগাযোগের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে এবং কি এখানকার যারা আসলে স্থানীয়রা আছে তারা বলছেন যে এই রাস্তায় কিন্তু আসলে প্রায় 13টি স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে, যার ফলে এখানকার প্রায় 4-5 লাখ মানুষ আসলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এবং কি তারা ফুলকাজীর নতুন মুন্সিরহাটের সাথে তারা সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি আসলে এখানকার যতগুলো গাছপালা ছিল এবং কি পানির যে স্রোত ছিল, দেখছেন যে আসলে পানির স্রোতে কিন্তু ইতিমধ্যে এখনও কিন্তু নদী থেকে পানি গড়িয়ে পড়ছে, লোকালয়ে প্রবেশ করছে। তবে এখানকার স্থানীয়রা আহ্বান জানিয়েছেন যাতে করে দ্রুত আসলে এই সড়কটি সংস্কার করা হয়, যাতে করে পরবর্তীতে যদি কোনো ভারী বৃষ্টিপাতের ফলে যাতে পানি বা মুহুরী নদীর পানি বাড়লে যাতে লোকালয়ে প্রবেশ করতে না পারে। আপনারা দেখছেন যে আসলে একদম রাস্তার একদম নিচ থেকে কিন্তু আসলে মাটি সরে গিয়ে রাস্তা ভেঙে একেবারে লোকালয়ে আসলে পানি প্রবেশ করেছিল। এখন এখানকার সাধারণ মানুষ বলছেন যে আসলে ভারী ছাদ পর্যন্ত আসলে এখানে ভয়াবহ আকার ধারণ করেছিল বন্যার পানি এবং কি সেই বন্যার পানিতে কিন্তু এখানকার কয়েক লক্ষাধিক মানুষ আসলে প্লাবিত হয়েছিল এবং কি তারা বলছেন তারা শুধুমাত্র যান নিয়ে আসলে আশ্রয়কেন্দ্রে গিয়েছেন এবং তাদের যে সকল জিনিসপত্র আছেন সব কিছু কিন্তু আসলে বন্যার পানিতে শেষ হয়ে গিয়েছে। এই ফুলকাজীর এই জগৎপুর গ্রাম থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দৈনিক ফেনী লাইভে যে আসলে বন্যার যে পরবর্তী সময় সেই সময় আসলে মানুষের দুর্ভোগ কিন্তু ভয়াবহ ছিল এবং সেই দুর্ভোগ কিন্তু এখানকার মানুষ এখন বর্ণনা দিচ্ছেন এবং তারা এই দুর্ভোগ কাটিয়ে ওঠার জন্য প্রশাসন সহ আসলে স্থানীয় বিত্তশালীদের সহযোগিতা কামনা করেছেন।